এই খাঁচার একদম উপরে চলে এসছে। কি করতে কি চাইছে ওরা? ওদের জন্য আমি ওই সাইডে খাঁচা। এটা হচ্ছে মাক্সি কালার। আমাদের রেসার তো ভেঙে গেছে বন্ধুরা। রেসারের এখানে সাদা হচ্ছে, এখান থেকে কালো স্টার্ট, ফাটা হচ্ছে না গাইস, ফ্রেশ হচ্ছে। এখন আপাতত আমি টোটালি সবকটা পায়রাকে ভালোভাবে খাইয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 12টা। বন্ধুরা কালকে আমাদের বাড়িতে দুটো বুনো পায়রা এসেছিল না, ওই দুটো বুনো পায়রা আজকে আবার এসছে। চালের উপরে আপাতত আসে, এই সাইডে একবার এসেছিল, আবার ওই সাইডে চলে গেছে। আমি তোমাদের দেখিয়ে দেবো। এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো বন্ধুরা, যেহেতু একটু আগে সারা রক্সিলিও এসেছিল, এর জন্য আমি পায়রাগুলোকে টোটালি আটকে দিয়েছি। অনেকক্ষণ ওরা বাইরেতে ঘোরাফেরা করেছে, আর ঘুরতে হবে না। তো এখন আপাতত আমরা নোটিস করবো আমাদের বুনো পায়রা দুটো কি করে। এই যে একটা একদম সামনে চলে এসছে, আমরা টুকটুক করে গিয়ে এই চেয়ারে বসবো। বেশি নড়ানড়ি করবো না, বেশি নড়ানড়ি করলে চলে ফলে যেতে পারে। টুক করে বসে পড়েছি, এইবার দেখবো ওদের মুভমেন্টটা, ওরা কি করতে চায় আমরা সেইটা দেখবো বন্ধুরা। এইটুকু তো শিওর ওদের খাঁচা পছন্দ হয়েছে, দেখা যাক। এ নামবে, এ নামার চেষ্টা করছে। এটা ফিমেলটা, এর পায়ে হালকা হালকা লোম আছে গাইস, দেখো অসাধারণ। মেলটা একটু ভয় পায়, ফিমেলটা কিন্তু অতটা ভয় পায় না। আয় নেমে যা, নেমে যা। ওই যে মেলটার মাথা দেখা যাচ্ছে, এই যে দেখেছো, মেলটা আমার দিকে তাকাচ্ছে আর ফিমেলটা নামার চিন্তাধারা নিচ্ছে গাইজ। যা না তোরা এই খাঁচায় যা না, এই খাঁচার ভেতরে একবার ঢুকুক গাইজ। একবার ঢুকলে বোঝা হয়ে যাবে যে ওদের পছন্দ হয়েছে কি না হয়েছে। একবার ঢুকে যদি ভেতরে ডাকাডাকি স্টার্ট করে তাহলে ওরা ওইখানেই থেকে যাবে বন্ধুরা। ওই যে মেলটা এবার সামনে এসছে, ফিমেলটা একটু পেছনে গেছে। এরা কি করতে কি চায়? সকাল থেকে দুবার আসা হয়ে গেল, দেখা যাক। এটা হচ্ছে মাক্সি কালার। আমাদের রেসার তো ভেঙে গেছে বন্ধুরা, রেসারের বদলে ভগবান এইটা পাঠিয়ে দিয়েছে। ওই যে দুটোই আছে বর্তমানে একই জায়গায়। তোমাদের এই খাঁচায় যেতে হবে না, ওদের দুজনের এই খাঁচার দিকে নজর, দেখো এই খাঁচার দিকে তাকাচ্ছে। তোমরা এই খাঁচায় যাও, এই খাঁচা সব থেকে ভালো জায়গা, যেহেতু তোমরা বুনো। ওই যে যাচ্ছে টুকটুক করে, দেখা যাক, দেখা যাক গাইজ। ওই যে মেলটা যাচ্ছে, মেলটাই তো আগে যাবে গাইজ। ওরা না চেষ্টা করে ওই ওই টিনের নিচে কোনো জায়গায় এক জায়গায় বাসা করার। কি করতে যাচ্ছে কি? যা যা মেলটা যা 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 যা। এই তো যাচ্ছে 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 যাচ্ছে। ওই আমি পেটিটা বেঁধে দিয়েছি, একদম টাইট করে বেঁধে দিয়েছি। ওরা যদি খাঁচার উপরে একটু জাম্প করে, খাঁচা একটু নড়বে না গাইজ। প্রচুর টাইট করে দিয়েছি, সমস্যা নেই। ফিমেলটা নামবে মনে হচ্ছে, দেখা যাক। নেমে যাও, নেমে যাও, ওইখানে খাবার আছে। ওইখানে আমি একটু আগে বেবিটাকে খাইয়েছি তো, প্রচুর খাবার পড়ে আছে। ওরা নামলে ওদের দুজনের পেট ভরে যাবে যতটা খাবার আছে। নেমে যাও। আমি শিওর এতটুকু যে গাইজ এদের বাড়ি পছন্দ হয়েছে, আমাদের বাড়িতে এরা থাকবে। ডিম বাচ্চা করো প্লিজ, ডিম বাচ্চা করো বাড়িতে। তোমাদের আমি সত্যি কথা বলছি, তোমাদের আমি অনেক ধন্যবাদ বলবো। কোথায় চলে গেল, কোথায় চলে গেল? ছোটোবেলায় যেখানে থাকতাম আমার ঠাকুরদার বাড়িতে, ওইখানে না প্রচুর বুনো পায়রা ছিল। প্রথমে ছিল হচ্ছে সামসেটের উপরে একটা খাঁচা করা ছিল, ওইখানে থাকতো, আমার বাবা পুষতো, ঠিক আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে নারকেল গাছে ছিল গাদা গাদা বন্ধুরা। আস্তে আস্তে সব গায়েব হয়ে গেছে, তো সেটা বড় কথা না। বড় কথা আবার বুনোর দেখা পেলাম। ওই দেখো আবার সামনে এসছে মেলটা। এইটা কি করে কি গাইজ? এদের পেছনে এরকম ভাবে পড়ে থাকলে হবে না, এদের মতন ছেড়ে দিতে হবে। এরা যা করছে করতে থাকুক, আমরা বেশি ডিস্টার্ব করতে পারবো না। এরকম ভাবে চুপচাপ বসে বসে তোমাদের দেখাতে পারবো। বেশি নড়ানড়ি তো আমরা করতেই পারবো না। বেশি নড়ানড়ি করলে ওরা ভয় পেয়ে চলে যাবে, আর কোনোদিনও আসবে না গাইজ। দেখো আয় 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 আয়, দেখো ডানা মেলছে, এক্সারসাইজ করছে। ফিমেলটা কোন দিকে গেল? ফিমেলটা মনে হয় পেছন দিকে গেছে। ওরা ওই সাইডে না থেকে ওরা যদি এই সাইডে থাকতো তাহলে বেশ ভালো হতো। এই সামসাইডের উপরে যেত, এই সামসাইডের উপর থেকে এই খাঁচায় যেতে না অনেকটাই সুবিধা হবে ওদের। একদম ওই কর্নারে মেলটা, ওই দেখো
আর আমাদের পায়রাগুলো সব এইখানে বসে আছে। আমাদের সালমান খান আছে, আমাদের চটিয়াল আছে, আমাদের রানী আছে, তারপরে আমাদের সুন্দরী আছে, তারপরে বালা আছে, তারপরে আমাদের সালমান খানের বেবি আছে, তারপরে দেখতে পাচ্ছি ওটা কে, ওটা কালিন্দী, তারপরে আছে কে সিরাজি, তারপরে আছে কে ওইটা হচ্ছে ম্যাড্রাসের বেবি বন্ধুরা। আর এরা কি করছে? এই তোমরা কি করছো? ও বাবা, যে যার কাজ করছে দেখেছো, সবাই চুপচাপ করে দাঁড়িয়ে আছে, ভয়তে ভয়তে দাঁড়িয়ে আছে ম্যাড্রাসটা। আর ওই যে ভেতরে দেখো কি হচ্ছে, ভেতরে চিকু আর চিনা রোম্যান্স করছে গাইস, বাহ অসাধারণ অসাধারণ। আর এদিকে আমাদের চুচুর জোড়া বাইরে এসছে, চুচুর জোড়া একটু রেস্ট নিতে এসছে, যেহেতু এখন বর্তমানে চুচু ডিম তা দিচ্ছে। এই দেখো খাঁচার উপরেও রোম্যান্স চলছে, বাবা আমাদের বুড়ো কাকার নাপটা রোম্যান্স করছে নাকি। শুধুমাত্র ভয়তে আসে কে কে বলো তো, এই ম্যাড্রাসটা আর এই ম্যাড্রাসের জোড়াটা বন্ধুরা। আমাদের সুলতানা সুলতানের বেবি তো বেশ ভালোই আছে, বেবি না সরি জোড়া, ওই দেখো ওরা দুজন বাসের উপরে দাঁড়িয়ে থাকে। গাইস বুনো দুটো যা করছে করুক, ওরা ওদের মতন থাকুক। তো তোমাদের সাথে আর দেখা হবে এদের যখন আমি লাস্ট বার খেতে দিয়ে ঘরে ঢোকাবো, ওই বিকাল 3টা কি 4টে নাগাদ বন্ধুরা। তো একটু রেস্ট নিয়ে নাও তোমরা। গাইস এখন দুপুর 2:30 মতন বাজে, আমি নিচে বসেছিলাম, দেখলাম পায়রা দুটো না এই কর্নারে এসে কুড়ুকুড়ু করছে। এর জন্য আমি এখানে একটা পেটি ঝুলিয়ে দিয়েছি। এই দেখো কেমন হয়েছে। এর মুখটা কোথায় বলো তো? বাইরে। এর মুখটা বাইরে, বাইরে দিয়ে ঢুকতে পারবে ইজি ভাবে, বেশ ভালো হয়েছে বন্ধুরা। কিন্তু আমাদের পায়রা দুটো কোথায় তোমরা দেখবে, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি পায়রা দুটো কোথায়। আস্তে আস্তে কালিন্দী বেরিয়েছে, আমি ওই খোপটা খুলে দিয়েছি, ওই দরজাটা মুখটা খুলে দিয়েছি, এই জন্য কালিন্দী বেরোতে পেরেছে। কালিন্দী শুধুমাত্র স্মার্ট বন্ধুরা। তো কালিন্দী ঘোরাফেরা করুক, চলো আমি তোমাদের দেখাচ্ছি পায়রা দুটো কোথায়। ওই দেখো, দেখেছো কোথায় আমাদের বুনো পায়রা দুটো? বুনো পায়রা দুটো এই খাঁচায় চলে এসছে, এই খাঁচার একদম উপরে চলে এসছে। কি করতে কি চাইছে ওরা? ওদের জন্য আমি ওই সাইডে খাঁচা ঝুলিয়ে দিলাম, ওরা চলে এসছে এইখানে। অসাধারণ। দেখো ওরা কি এই খোপের ভেতরে ঢুকবে না খাওয়া দাওয়া করতে এসছে? ফিমেলটা তো খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে গাইজ। এই এদের জন্য আর ঘুমানো হলো না, আমি ভাবলাম একটু ঘুমাবো, এদের জন্য ঘুমাতেই পারলাম না। আমি এত এক্সাইটেড গাইজ, সিরিয়াসলি আমার মনে মনে খুশি হচ্ছে, অনেক খুশি হচ্ছে, সিরিয়াসলি বলছি। এরা ভাবছে কালিন্দী কিভাবে বাইরে গেল, ও মাই গড ও মাই গড, কালিন্দী কিভাবে বাইরে গেল, এরা মনে মনে তাই ভাবছে। এরা তো বেবকুফ, এরা বাইরে বেরোতে পারবে না। ওই যে উপরে কত সুন্দর একটা দরজা, কালিন্দী দেখো বাইরে বেরিয়ে একা একা খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে, অসাধারণ। দেখো খুঁটে খুঁটে খাচ্ছে। এখন থেকে এক্সপিরিয়েন্স করাতে হবে, ওই ছোট খোপটা দিয়ে ওদের বেরোতে হবে। শুধু কালিন্দী মানে বেরোতে পেরেছে মানে ও ঢুকতেও পারবে, আমার চাপ নেই কোনো, কালিন্দীকে আমি আটকাবো না গাইজ। কোথায় গেল? ওই কর্নারে গেছে মনে হয়। বুনো দুটো কি করছে? এই যে বুনো দুটো খাওয়া দাওয়া করছে, দেখো পুরো খাঁটি বুনো গাইজ। কই ফোকাস হ, ফোকাস হ, ফোকাস হচ্ছে না। এই যে এইবার হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। কি খাচ্ছে ওরা খোটে? ওইখানে তো খাওয়ার মতন কিছুই নেই। বললাম ছাদের উপরে নেমে যাও, ছাদের উপরে না নেমে চালের উপরে নামলো, যে এখানে কোনোদিন আমি খাবার দিই না। সেইখান থেকে খুঁটে খুঁটে কি কি খাচ্ছে, নোংরা ফোংরা। দেখো মেলটাকে দেখতে খতরনাক গাইজ। ফিমেলটা যদি পায়লম না থাকতো না আরো ভালো লাগতো দেখতে। পায়লম হলে বুনো বুনো লাগে না, তো পায়লম আছে, সমস্যা নেই কোনো। বুনোরও পায়লম হয়, এমন না যে পায়লম হয় না। ওই যে ট্রেনও চলে এসছে আজকে, দেখেছো ভালো টাইমে ট্রেন এসছে, দুপুর নাগাদই চলে এসছে। ফায়দা নেই, বিকালে আবার আসবে, ট্রেনকে আমি ভালো করে চিনি। ও বাবা, আমাদের চিকু জল খেতে এসছে নাকি? ও চিকু দেখেছো, তোমরা আটকানো আছো, বাড়িতে গেস্ট চলে এসছে। জলের ভেতরে একটা পালক পড়েছে গাইস, জলটা আমার চেঞ্জ করে দিতে হবে। কি করবে কি বুনো দুটো? উঠি আস্তে আস্তে উঠি আমি। খ্যাট টানছে, ওরা কোথায় যাবে, ওরা কোথায় যাবে? ওরা এই খাঁচার ভেতরে ঢুকবে না এই খাঁচার ভেতরে ঢুকবে গাইস? তোমাদের কি মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। ওদের মুড এখনো বলা মুশকিল, ওরা থাকবে না চলে যাবে সম্পূর্ণ ওদের উপরে। আমার যতটা করার দরকার আমি করে দিয়েছি, ওদের থাকার আমি প্রপার জায়গা বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা থাকুক ওরা ওদের মতন, আর ওদের পেছনে লাগতে ভালো লাগছে না, নিচে গিয়ে একটু শুয়ে পড়ি। তো তোমাদের সাথে আর দেখা হবে ওই 4টে নাগাদ। 2000 years later. গাইস এখন বেড়ে গেছে বিকাল 4:30। ঘুম থেকে উঠে চলে এসেছি টান টান পায়রাদের কাছে, পায়রাদের খেতে দিয়ে ঘরে ঢোকাতে হবে। এদিকে বাইরের ওয়েদারটা বেশ ভালো বন্ধুরা,
বেশ ভালো বন্ধুরা, এখনো খুব সুন্দর আলো আছে। এখন আমি সবকটা পায়রাকে এইখানে খেতে দেবো, যেহেতু এইখানে জায়গাটা পরিষ্কার। ওই কর্নারে প্রচুর পাতা বন্ধুরা, এই কর্নারেও প্রচুর পাতা, সমস্যা নেই কোনো। পায়রাগুলো তো সব দেখছি ওই কর্নারেই বেশি বেশি আছে। আমাদের রাজা এখানে আছে, আমাদের সুন্দরী আছে, আমাদের ম্যাড্রাসের বেবিটা আছে, আমাদের মোটা কালিয়া এইখানে, আমাদের বালাই যে এইখানে ডাকাডাকি কি করছে কার পেছনে তোমরা তাই দেখো বন্ধুরা। এখন চলো একটু ভেতর থেকে ঘুরে আসি। ভেতরে আমাদের ওই বেবিটার খবর কি, আমাদের মুখির বেবিটা। চলো চলো চলো, মুখির বেবিটাকে কি খাইয়েছে পারফেক্ট ভাবে? এই কি খবর? দেখো দেখেছো সাইজটা, দেখেছো তোমরা মুখির বেবিটার? পেটে অতটা পরিমাণও খাবার নেই বন্ধুরা, মোটা কালিয়া কালিন্দি অতটা পরিমাণও খাওয়ায়নি। মাথার এইখানে সাদা হচ্ছে, এইখান থেকে কালো স্টার্ট, ফাটা হচ্ছে না গাইস, ফ্রেশ হচ্ছে। দেখেছো টুকটুক টুকটুক করে হাঁটছে। একেও আমি আলাদা করতে পারবো, আমার ওইটার ভেতরে এখনো প্রচুর জায়গা আছে বেবি রাখার জন্য। কিন্তু বন্ধুরা আমি কি বাঁচাতে পারবো টোটালি 3টে বেবি? এ কি খাওয়ার জন্য ইন্টারেস্টেড আছে? খাচ্ছে ঠিকঠাক মতন? এ যদি ঠিকঠাক মতন খায় তাহলে আমি একে আলাদা করতে পারবো। এই মুখ গলে দেখেছো, খাওয়ার জন্য একটু লাফালাফি করছে না গাইজ। একে এখন আমি খোপে রেখে দিই, ওর বাবা মাকে খাওয়াই, ওর বাবা মা দেখি কেমন খাওয়ায় ওকে। এইখানে এখন আপাতত আমাদের মালা বসে বসে ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। এইবার যাব আমরা কার কাছে? এইবার যাবো আমাদের চটিয়ালের কাছে। এখন বর্তমানে চটিয়াল মেলটা আছে বন্ধুরা। আর এখানে কে আছে? দেশি মেল না ফিমেল? দেশি ফিমেলটা আছে, ফিমেলটা না মেলটা চিনতে পারছি না গাইজ। এই পারলম দেখাও, পারলম দেখাও, সিরিয়াসলি আমি চিনতে পারছি না। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এটা মেল না ফিমেল বন্ধুরা, আমি তোমাদের পরে জানিয়ে দেবো, তোমরা কমেন্ট করো আগে। এইখানে দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দাঁড়িয়ে আছে। কি রে তোরা বাইরে যাসনি? সবাই বাইরে চলে গেছে, রোম্যান্স করছে, তোরা খোপের ভেতরেই আসিস বন্ধুরা। এখন এরা অভ্যাস হয়ে গেছে, আগে 2 দিন হলো না ওরা ওই খোপে দৌড়াতো, এখন এরা টান টান এই খোপের ভেতরে ঢুকে যায়, সমস্যা নেই কোনো। আর এইখানে কে আছে? এখানে বর্তমানে আমাদের সুইট গিরিবাসটা ডিমটা দিচ্ছে, অসাধারণ। আর সুইট গিরিবাসটা থাকাকালীন আমি ডিম একটু চেক করতে পারবো। আমাদের কালা সবুজ যখন থাকে ও তখন যা ভাব করে না গাইস, প্রচুর লাফালাফি করে, ডিম আমি চেক করতেই পারি না। যে ডিমের ভেতরে টোটালি বাচ্চা জমে গেছে, এখন শুধুমাত্র ফোটার অপেক্ষা বন্ধুরা। পুরো কালো হয়ে গেছে ডিমটা, অসাধারণ অসাধারণ। ঠিকঠাকই আসে ঘরের ভেতরে গাইস। চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে আমাদের টোটালি সবকটা পায়রাকে খেতে দিতে হবে। এখন এইখানেই খেতে দেবো, জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে। আর আমাদের বুনো পায়রাগুলো কোথায়? চলে গেছে না আসে? আমার মনে হয় গাইস চলে গেছে। চলো তো ঘরের ভেতরে গিয়ে দেখি ওই পেটিটার ভেতরে কি ঢুকেছিল। পেটিটার ভেতরে ঢুকলে আমি বুঝবো কি করে? এই যে এইখানে পেটিটা ঝোলানো আছে, এই কর্নারে কিন্তু আওয়াজ হচ্ছে গাইস, এই কর্নারে পায়রার আওয়াজ হচ্ছে, পায়ের আওয়াজ হচ্ছে, থাকতেও পারে, দেখা যাবে না। এই সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না, তো থাকুক, সমস্যা নেই। ওদের থাকতে ইচ্ছা হলে ওরা থাকবে, আর চলে যেতে ইচ্ছা ওরা চলে যাবে। আমরা এখন পায়রাগুলোকে খেতে দেবো। এখন আপাতত সবকটা পায়রা দেখছি বেশ ভালো মজায় আছে। দেখি পায়রাদের একবার ডাক দিয়ে, এদের কি খাওয়ার ইচ্ছা আছে? আয় 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 আয়, আসে আসে আসে, ওই দেখো চলে আসছে, দৌড়াতে দৌড়াতে আসছে চটিয়াল। আয় 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 আয়। আর আমাদের সাদা লক্কাটা কি করছে দেখো তোমরা, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকাচুলি করছে। মক্স খাইয়ে দিয়েছি তো এর জন্য ভালো লাগছে ওর বন্ধুরা। ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে চলে এসছে। এবার চলো বেশি লেট না করে আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস আমি ঘরের ভেতরে খাবার আনতে গেছি, সবকটা পায়রা দরজার সামনে চলে এসেছে। এইখানে আসো, এইখানে আসো তাড়াতাড়ি। এখন সবকটাকে আমি খেতে দিইনি, তারপরে ওই খাঁচার পায়রাগুলোকে আমি খেতে দিচ্ছি। দেখি 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 দেখি, এইখান থেকে স্টার্ট করি। এইখানে জায়গায় এইখানে পুরো লাইন বরাবর দিয়ে দিই। দরজা আমি আটকাবো না, দরজা আজকে খোলাই থাকবে। দরজা খোলা থাকলে আমাদের কোনো সমস্যা হয় না গাইস, তো সমস্যা নেই। এইবার আমি টোটালি এই খাঁচার পায়রাগুলো খেতে দিয়ে দিই। অনেকটা দিয়ে দিয়েছি, এইবার নিচের গুলোকে দিই। শেষ হয়ে গেল তো খাবার, চিনা বেরিয়ে গেছে। আয় 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 আয়, নিচে নেমে খা না, নিচে নেমে খা। শুধুমাত্র বেরিয়ে গেছে হচ্ছে আমাদের চীনা গাইস, চীনাকে ধরতে হবে। এই জলটাও পাল্টে দিতে হবে।
কই চিনা কই? চিনা বাইরে এসেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। চিনা 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 ঘরের ভেতরে আটকা পড়তে হবে, এদিকে আসো তাড়াতাড়ি। তো গাইস এখন আপাতত আমি টোটালি সবকটা পায়রাকে ভালোভাবে খাইয়ে দিই, যেহেতু এখন লাস্ট খাবার। আর দুপুর নাগাদ এদের অতটাও খাবার দিইনি বন্ধুরা, যেহেতু সকালে অতটা ইন্টারেস্টেড ছিল না এরা খাবারের প্রতি। চিনাকে আমি আটকে রেখে আছি, শরীর যদি লেট করবো না ওর অভ্যাসটা ধ্বংস হয়ে যায়। মারামারি করে হেলে দুলে খাক, সমস্যা নেই কোনো। ওরা খাওয়া দাওয়া ফিনিশ করুক, আবার কটা খেতে দিয়ে দেবো। যার যার পেট ভরা থাকবে পরবর্তীবার আর খেতে আসবো না বন্ধুরা। অবশ্যই ওখানে ধরে যাচ্ছে, শুধুমাত্র যদি একটু বড় জায়গা হতো তাহলে আরো বেশ ভালো হতো। তো এইবার দেখতে পারছি এখানে সবকটা এরা সুস্থ আছে বন্ধুরা। আমাদের লক্কা ফিমেলটাও বেশ ভালো আছে। লক্কা ফিমেলটার একবার কমেন্ট করেছে, ভাই বলছে লক্কা ফিমেলটার নাম দেওয়া হচ্ছে অপ্সরা। লক্কা ফিমেলটার নাম অপ্সরা বেশ ভালোই লাগবে, কিন্তু আমার মনে থাকবে তো সবসময়। তো ঠিক আছে, আজকের থেকে ওর নাম অপ্সরাই হবে বন্ধুরা। অপ্সরা, আমাদের অপ্সরা এখন খুব সুন্দর আছে। আর এক ভাই প্রতিদিন আমাকে কমেন্ট করে যাচ্ছে, কন্টিনিউ পুরো লাইন বাই লাইন কমেন্ট করে যাচ্ছে, তার নাম হচ্ছে অরূপ ভাই। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, কন্টিনিউ ভিডিও দেখার জন্য। কোথায় যেন কি অনুষ্ঠান হচ্ছে, সেখানে গান চলছে, তো সমস্যা নেই কোনো। এই সাইডে নাও। সর্ষ খাচ্ছ না কেন? এখানে কোটি কোটি সর্ষ পড়ে আছে। এইবার সবাই আগে সর্ষ জিনিস করো। আর আমাদের লক্ষ্যটা মনে হয় খেতে ইচ্ছা করছে না, ঘুরতে ইচ্ছা করছে। কম টুক করে একটা ঠোকা দেয়। আর বন্ধুরা অপরাজিতার ওই লক্কাটা কিন্তু খুব সুন্দর জোড়া হয়ে গেছে। রাতের বেলায় দেখি দুজন এক খোপের ভেতরে ঢুকে বসে থাকে, আমার না নিজে নিজে আটকানো লাগে না, ওরা অটোমেটিক ঢুকে বসে থাকে। কিন্তু আমাদের বুনো পায়রা দুটো কোথায় চলে গেল? বুনো পায়রা দুটো জায়গা বানিয়ে দিয়েছি, রাতের বেলা থাকবে এখানে কি সুন্দর, কিংবা সাইডে থাকবে, ওই সাইডে পেটি ঝুলিয়ে দিয়েছি, ওইখানেও থাকতে পারে। তা না থেকে কোথায় চলে গেল? ঠিক আছে, সমস্যা নেই, কালকে সকালে আমরা আবার দেখা পাবো। আমরা অপেক্ষায় থাকবো বন্ধুরা, সকাল সকাল দেখবো যে বুনো পায়রা দুটো আসলো কি আসলো না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে উপরে আসতে হবে। তো এখন আপাতত টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ। এই কটা খাবার আমার কাজে লাগবে এদের ঘরে ওঠানোর জন্য। এখানে ছোলা বলি কেন, সর্ষ আছে। সর্ষগুলো খাচ্ছ না কেন বাবু? ওরা সর্ষগুলো খাও। হ্যাঁ, সুন্দরীকে আমি যখন নিয়ে এসেছিলাম কিনে, তখন আমাদের সুন্দরী কেমন ছিল আর এখন আমাদের সুন্দরী কেমন তোমরা তাই দেখো। আমাদের সুন্দরীর পুরো লুক চেঞ্জ হয়ে গেছে গাইস। এই দেখো, অসাধারণ লাগছে। যখন আমি এনেছিলাম ওর গায়ে মাংস ছিল না, ওর ওয়েটই ছিল না। ঠিক আছে, আমার তো মনে হচ্ছিল যে রোগ ফোগ হয়ে মারা ফারা না যায়। দেখো কেমন লাগছে। অসাম। তো আমাদের সুন্দরী বেঁচে গেছে, অনেক বড় হয়ে গেছে, জোড়া দেওয়ার লায়ক হয়ে গেছে। এখন এর জন্য একটা পারফেক্ট জোড়া আনতে হবে। সমস্যা নেই, আমি নিয়ে আসবো। মালা উঠো না, এই হাতে আসো না। এবার এই তো সর্ষ ফিনিশ করে ফেলেছে টোটালি সব। হাওয়া দিচ্ছে, সকালে হাওয়া দিচ্ছে, বিকালে হাওয়া দিচ্ছে, কি চলছে এটা কি গাইস? এখন টোটালি সবকটা পায়রাকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, আর রাখা যাবে না। এই সর্ষ কাটা ফিনিশ করুক, তারপরে আমি একটানে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আর ওই পায়রা কি হচ্ছে? লক্কা ঢোকার জন্য পাগল হচ্ছে ওই খাঁচায়। এইদিকে তোর ঘর, এই যে এইটে তো ফিনিশ হয়ে গেছে টোটালি। এইবার এদের আমি ঘরে টান দিই। আয় চলো ঘরে আসো। লক্কা ভেতরে যাও। যাও অপ্সরা, টোটালি সবাইকে আমি আটকে ফেলেছি গাইস, চাপ নেই কোনো আর। তো ভেতরে এখন সবাই খাওয়া দাওয়া করছে, এদের না হালকা করে কটা গ্রিট দিতে হবে, প্লাস এদেরও গ্রিট দিতে হবে গাইস। এদের গ্রিট দেওয়া হয় না অনেকদিন। কই কোনো কিছু আছে এখানে? পাত্র গ্রিটটা নিয়ে যাবো আমি কিভাবে? কোটা ধরেই নিয়ে যাই গাইস, সমস্যা নেই কোনো। চলো হালকা করে কটা দিতে হবে সবাইকে। গ্রিট খাবে। হয়েছে খাওয়া দাওয়া? এখনো দেখো, এখনো সর্ষ পড়ে আছে হালকা হালকা। এই সর্ষের ভেতরে গ্রিট দেওয়া যাবে না। দেখি এটা দাও, এই পাত্রটা দাও, বেরোনোর জন্য লাফালাফি করো না। হ্যাঁ, গ্রিট এটার ভেতরে দিয়ে দিয়েছি। এইবার এই কটা দিয়ে দিতে হবে এই পায়রাগুলোকে।
নামি না সর দিয়ে দিয়েছি। গ্রিট ওই কটা খেয়ে নিক, আর এদের আমি গ্রিট ওইটার ভেতরে দেবো গাইজ। ওদের যেহেতু খাবার শেষ হয়ে গেছে, চাপ নেই কোনো, বেশি পরিমাণে দেবো না, এই কটা দেবো। সিঙ্গেল পায়রা আছে তো সব। দেখি সাইডো এই না গ্রিট খাও সবাই। দিয়ে দিয়েছি গ্রিট, আর ভেতরে দেখো মারামারি হচ্ছে। আমাদের হ্যান্ড ফিডিং ফ্যাশারটা আর রেসারটা মারামারি করছে। এখানে গ্রিট খেতে চলে এসছে আমাদের কালুম পায়রাটা, অসাধারণ। তাহলে খাওয়া দাওয়া করো, একটু পরে আমি জল দিয়ে যাবো। এইবার এদের গ্রিট দিতে হবে। এদের কাছে আমি সম্পূর্ণ গ্রিটের কোটোটা নিয়ে যাব না, এরা যা শয়তান, আমাকে পুরো লুটে ফুটে খেয়ে নেবে। সরো বাইরে আসবে না, রাজা রানী একদম বাইরে বেরোবো না। সুন্দরী বেরিয়ে গেছে, দেখেছো? বললাম না এরা যা শয়তান হয়ে যাবে। রাজাও বেরিয়ে গেছে, গ্রিটটা আগে দিয়ে দিই। আয় এদের আমার ঘরে ঢোকাতে হবে। এই যা ওদিকে রাজা, সুন্দরী ঢোকো ঢুকে আছে ফাইনালি। এই যে এখানে গ্রিট, কি সুন্দর। এখন খাওয়া দাওয়া করো গ্রিট, বেওয়াকুফ। এদের সবাইকে এখন শুধুমাত্র দিতে হবে জল গাইজ। জল দিলে একদম কমপ্লিট হয়ে যায় গাইজ। এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।